আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা যে আলোচনা করব তা হলো গীবত সম্পর্কে। প্রথমত গীবত কাকে বলে, 2 নম্বর শরীয়তের দৃষ্টিতে গীবত এর হুকুম কি, 3 নম্বর গীবতের ভয়াবহতা এবং পরিণাম কি। 1 নম্বর গীবত কাকে বলে। সেই মুসলিম শরীফে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল্লাহ এবং তার রাসূল বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার অপর মুসলমান ভাইয়ের এমন একটা দোষ আলোচনা করা যার মাধ্যমে সে কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদিও ওই দোষ তার মধ্যে থাকে, তাহলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও ওই দোষ তার মধ্যে থাকে, আর যদি না থাকে তাহলে এটা হবে বুহতান, এটা হবে অপবাদ, যা আর মারাত্মক গুনাহ। 2 নম্বর বিষয় হলো শরীয়তের দৃষ্টিতে গীবতের হুকুম কি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হুজরাত 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা পরস্পরে গীবত করো। এই আয়াতের তাফসীরে আইসার তাফসীর আরও বিভিন্ন তাফসীর কিতাবে লেখেন যে গীবত একেবারে হারাম, যা সর্বসম্মতিক্রমে হারাম। গীবত করা জায়েজ না, এটা গুনাহে কাবীরা। যতক্ষণ পর্যন্ত তার থেকে মাফ না চাওয়া হবে, মাফ হবে না। এই সম্পর্কে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল মিনহাজ এবং রিয়াদুস সালিহিন এবং আল্লামা মুহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা শরহ রিয়াদুস সালিহিন এবং আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আর-রফ ওয়া তাকমীল ফিল জারহ ওয়া তা'দীল এবং আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব ইহইয়া উলুমিদ্দিন এর মধ্যে আলোচনা করেছেন যে গীবত একেবারে হারাম, যা জায়েজ নয়, গুনাহে কাবীরা। তবে গীবত করা জায়েজ আছে কয়েকটি কারণে। 1 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি মাজলুম হয়, তাকে কেউ জুলুম করে, তাহলে সে বলতে পারবে উনি আমাকে জুলুম করেছে। অথবা যদি কোনো ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া হয় যে অমুক ব্যক্তিটা কেমন, তার সাথে লেনদেন করা হবে, তাহলে বলতে পারবে সে এরকম এরকম, তার খারাপ, সেটা বলতে পারবে, এটা গীবত হবে না। তারপরে প্রকাশ্যে কোনো গুনাহের কাজ করে এটা যদি বলা হয়, তাহলে গীবত হবে না। নম্বর বিষয় হলো গীবতের ভয়াবহতা এবং তার পরিণাম। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2টি কবর বাড়তে যাইতেছিলেন। তখন ওই 2 কবরে আযাব হইতেছিল। একজন কবরের আযাব হইতেছিল যে সে প্রস্রাবের নাপাক থেকে বেঁচে থাকত। 2 নম্বর ব্যক্তি হলো যে মানুষের বদনাম করে ঘোরাফেরা করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরে ডাল গেঁথে দিলেন, যে বললেন যতক্ষণ পর্যন্ত ডাল না শুকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হয়তো তাদের আযাবকে হালকা করে দিবেন। 2 নম্বর একটি হাদিস, যা সহিহ হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং আবু দাউদের সুনাদ আবু দাউদে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে গমন করলেন, তখন দেখলেন একদল লোক যাদের নখ তামার, তারা তাদের নখ দ্বারা মুখে এবং তাদের বুকে আঘাত করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই ইয়া জিবরিল, তারা কে? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর বললেন যে তারা হয়েছে ওই সমস্ত লোক যারা মানুষের বদনাম করত, মানুষের সম্মান আত্মসাৎ করত। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।